সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের সুপারিশ নিয়ে বুধবার বিকেলে প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করার কথা রয়েছে। কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান এই প্রতিবেদন জমা দিবেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় অর্থ উপদেষ্টারও উপস্থিত থাকার কথা রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2026-27 অর্থবছর বা আসছে জুলাই থেকে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 80,000 কোটি টাকা ব্যয় করতে হবে। বেতন কমিশন ও সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, প্রথমে জানতে চাইব বেতন কমিশনের বিষয়ে কি সিদ্ধান্ত হলো? বেতন কমিশনের বিষয়ে সিদ্ধান্ত মূলত এর আগে হয়ে গেছে। আজকে সকালে হচ্ছে সচিবালয়ে যে কমিশন গঠন করা হয়েছিল 21 সদস্যের কমিশন, সেই কমিশন একটি সর্বশেষ মিটিং করেছে সচিবালয়ে, এবং সেই মিটিংটির মূলত ছিল হচ্ছে যে আজকে যেহেতু প্রধান উপদেষ্টার কাছে পুরো প্রতিবেদন জমা দিবেন, পে স্কেলের যে সুপারিশগুলো জমা দিবেন, তার আগে পূর্ব প্রস্তুতি অর্থাৎ এবং ওই কমিশনের সর্বশেষ বৈঠক হিসেবে তারা বৈঠক করেছেন, এবং সেখানে তারা জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টার কাছে এগুলো জমা দিচ্ছেন, এবং তারপরে কিন্তু তারা মিডিয়ার সামনে বা সাংবাদিকদের সাথে কোনো ধরনের কথা বলেনি। এবং আমরা চেষ্টা করেছিলাম, তবে আমরা এই যে কিছুক্ষণ আগে যে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে মূলত ছিলেন অর্থ উপদেষ্টা। আমরা তার কাছেও জানার চেষ্টা করেছি যে আসলে কি ধরনের এখানে কোনো ধরনের পরিবর্তন বা আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকা বা গণমাধ্যমের মাধ্যমে যেটি জানতে পেরেছি সেই সব বিষয়ে কোনো ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন আছে কিনা এ বিষয়ে কিন্তু তিনি কোনো ধরনের মন্তব্য করতে চাননি, এবং তিনি বলেছেন যে যেহেতু আজকে বিকেল 5টায় সুপারিশগুলো প্রতিবেদন আকারে দেওয়া হবে প্রধান উপদেষ্টার দপ্তরে, প্রধান উপদেষ্টাই সেখানে থাকবেন, এবং তিনি সেখানে এই বিষয়ে যদি কথা বলেন তাহলে সেখান থেকেই জানা যাবে। এর বাইরে কমিশনের যে চেয়ারম্যান তিনি কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কথা বলবেন না সেখানে, এবং অর্থ উপদেষ্টাও কথা বলবেন না। তো আজকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে, এখানে মূলত 18টি এজেন্ডা ছিল। তার মধ্যে বেশ কয়েকটি এজেন্ডা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2,71,50,000 লিটারের ভোজ্য তেল অর্থাৎ পরিশোধিত সয়াবিন তেল আন্তর্জাতিক বাজার থেকে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে সড়ক পরিবহন এবং যে শিল্প মন্ত্রণালয়ের বড় বড় দুইটি প্রকল্প রয়েছে, প্রকল্পের বিশেষ করে যে গুদাম নির্মাণ অর্থাৎ আলু এবং যেসব পচনশীল যেসব সবজি রয়েছে সেগুলো সরবরাহ করতে, যেহেতু সুন্দরভাবে সরবরাহ করার জন্য মূলত আধুনিক গুদামঘর তৈরির জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে 18টি প্রকল্পের এখানে 18টি এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ।